নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে সবচেয়ে বেশি স্বাদে মূলো শাক ভাজির রেসিপি। মূলো শাক ভাজি কিন্তু খুব সহজেই একটি রেসিপি, আর এটা কিন্তু কম বেশি সকলে খুব ভালো বানাতেও পারে। তবে এই পদ্ধতিতে আপনারা একবার এইভাবে নিরামিষ মূলো শাক ট্রাই করুন, দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। এখানে আমি নিয়েছি 2 আঁটি মূলো শাক। মূলো শাকগুলো দেখুন নিচের দিকে যে আমি ছোট পাতাগুলো থাকে সেগুলোকে বেছে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি নিচের কিছুটা অংশ এভাবে বাদ দিয়ে শাকগুলোকে ধুয়ে তারপর খুব ভালোভাবে কেটে নেব। আর এই মূলো শাকগুলো কিন্তু প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিতে হবে, নয়তো কিন্তু শাকগুলো থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। তো এখানে দেখুন আমি খুব ভালোভাবে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে ডাটার দিকের অংশটা কিন্তু আমি তেমন করে বেশি বাদ দিইনি, এরকম একটু রেখে দিয়েছি যেহেতু শাকগুলো এখানে কচি রয়েছে। তো এরপর আমি দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষে তেল। আর চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষে তেলে দিয়েই করার, কারণ যে কোনো শাকের রেসিপি কিন্তু সর্ষে তেলেতে করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ ফোড়নে কালো জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। আর শাকটা আপনারা যতটা পরিমাণ রান্না করবেন অবশ্যই করে এখানে আদার পরিমাণটা কিন্তু সে বুঝে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে হবে। এরপর আমি আদাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর আমি ফোড়নটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এখানে দেখুন আদাটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একে একে কেটে রাখা মূলের শাকগুলোকে। এরপর আমি ফোড়নের সঙ্গে শাকগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু রান্না করার সময় অবশ্যই করে উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখতে হবে, যেহেতু এই শাক থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়। আর শাকটা কিন্তু অতিরিক্ত সময় ধরে কিন্তু রান্না করলে শাকের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে লালচে রং ধরে যাবে, তাতে করে কিন্তু শাকের টেস্টটা একেবারেই থাকবে না। আর এই শাকের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু শাকটা এখানে খুব ভালোভাবে সেদ্ধও হবে আবার ভাজাও হবে। তবে সবুজ থাকতে থাকতে যদি না নামিয়ে নিই তাতে করে কিন্তু টেস্টটাও যেমন থাকবে না, আর শাকের যে পুষ্টিগুণ থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন। এখন আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে শাকগুলোকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শাক থেকে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি শাকটাকে এভাবে নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের একটু বেশি পরিমাণ পোস্ত। চিনি আর পোস্তটা দেওয়া হয়ে গেলে এখন আমি 1.5 থেকে 2 মিনিট মতো শাকগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ভেজে নিচ্ছি। তবে এ সময় কিন্তু অবশ্যই করে উনুন আঁচটা হাই ফ্লেমেতেই রাখতে হবে। তো এখানে আমার 1.5 থেকে 2 মিনিট মতো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন যে শাকটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে নিশ্চয়ই দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন শাকের কালারটা একেবারে চেঞ্জ হয়নি, একেবারে কিন্তু সবুজই রয়েছে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি, তবে গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই নিরামিষ মূলো শাকের রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।